সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইয়ুবপুর গ্রামে। আমরা আজকে এসেছি একটি ফার্মি মুরগির খামারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে অসংখ্য ফার্মি মুরগি রয়েছে। তো এই খামারের উদ্যোক্তা হচ্ছেন একজন প্রবাসী ভাই, যিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। উনি সৌদি আরব থেকে দেশে এসে প্রথমে দেশি মুরগির একটি বাণিজ্যিক খামার গড়ে তোলেন। এর পাশাপাশি উনি তখন প্রাথমিকভাবে 200 মুরগি ফার্মি মুরগি লালন পালন করতেছিলেন। এখন উনি এটি বাণিজ্যিকভাবে বড় পরিসরে উনি লালন পালন করছেন। তো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব উনি কিভাবে এই খামারটি শুরু করলেন এবং বর্তমানে উনি এই খামার কিভাবে পরিচালনা করতেছেন এবং এই ফার্মি মুরগি বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে কতটা লাভজনক বাণিজ্যিকভাবে লালন পালন করা সেই সম্পর্কে আমরা আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব যে এই মুরগি কিভাবে লালন পালন করতে হয়। এগুলো লালন পালন করতে গিয়ে এই খামারের যে উদ্যোক্তা গিয়াসউদ্দিন ভাই, উনি এগুলো লালন পালন করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা সেই সম্পর্কে। তো দর্শক, আমি আপনাদেরকে আরেকটি সতর্কবার্তা জানিয়ে রাখছি যে বর্তমানে আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন খামার থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করেন এবং বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে আমাদের কাছে আসলে কমপ্লেন করেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে কারণে প্রতারিত হচ্ছেন, আপনারা মূলত মোবাইলের মাধ্যমে কোনো খামারে না গিয়ে আপনারা বায়না করতেছেন বা তাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতেছেন, যার কারণে আপনারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। কারণ বর্তমানে অনেকেরই মূলত খামার নেই, কিন্তু তারা আসলে অনলাইনে ব্যবসাটা করতেছেন। আপনারা তাদের কাছে বুকিং করতেছেন, তারা অন্য অন্য হ্যাচারি থেকে সংগ্রহ করে সেই বাচ্চাগুলো আপনাদের কাছে তারা অধিক দামে আপনাদের কাছে বিক্রি করতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা খামার করবেন অবশ্যই প্রশিক্ষণ নিয়ে জেনে বুঝে আপনারা এই খামারটা শুরু করবেন এবং আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন সেইখানে একটু কষ্ট করে আপনারা খামারে গিয়ে যে আসলে উনি প্রকৃত খামারি কিনা যাচাই বাছাই করে এবং ওনার হ্যাচারি রয়েছে কিনা, যে উনি মূলত ওনার হ্যাচারি থেকে বাচ্চাগুলো আপনাদেরকে সরবরাহ করতেছে কিনা বা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে উনি অন্য কোথাও থেকে সংগ্রহ করতেছে না, সেই দিকগুলো আপনারা যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গিয়াস ভাই, আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি এখানে বিশাল একটি ফার্মি মুরগির খামার গড়ে তুলছেন। তো কিভাবে ভাই আপনার এই খামারের যাত্রা শুরু? ফার্মির খামারে যাত্রাটা আসলে প্রথম প্রাথমিক আমরা 200 ফার্মি দিয়ে শুরু করি। তো মোটামুটি আজ থেকে 3 বছর আগে। তো প্রথম তো আপনার মোটামুটি আমরা বাণিজ্যিকভাবে করি না, এখন তো মোটামুটি 1.5 বছর ধরে আমরা অনেক বাণিজ্যিকভাবে করতেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন করাইতেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার তো দেশি মুরগির খামার ছিল, অনেক বড় একটা খামার ছিল, আমরা আগে দেখছি বা দেখাইছি, দর্শকরাও দেখছে অনেক। তো আপনার সেই দেশি মুরগির খামারের কি অবস্থা এখন? দেশি মুরগির খামার ইনশাআল্লাহ অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। দেশি মুরগি আমাদের বিশাল আকারে করছি এখন। আচ্ছা, দেশি মুরগির পাশাপাশি এখন ফার্মিও করতেছেন? যে দেশি মুরগির পাশাপাশি আমরা ফার্মিও করতেছি। আচ্ছা। তো প্রাথমিকভাবে তো 200 দিয়ে শুরু করছিলেন, এখন আপনার এখানে কতগুলো ফার্মি মুরগি আছে? আমার 2টা শেডে আছে, 2টা শেডের ভিতরে এনে দিয়ে ফার্মি মুরগি 400 আছে, আর ওই শেডের মধ্যে 500 মুরগি আছে। আচ্ছা, আপনার এই শেড হচ্ছে 400 আর একটা শেড হচ্ছে 500? জি। আচ্ছা। তো আমরা এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, একদম খোলামেলা জায়গায় ঘাস খাচ্ছে বা বিচরণ করতেছে, এই মুরগিগুলোর বয়স কতদিন? যে এই মুরগিটি আমাদের এখন ডিম রানিং আছে, ডিফারেন্স আপনার সবগুলো প্যারেন্টস? জি, ফ্রেন্স। জি। আচ্ছা আচ্ছা, ডিম রানিং এ আছে। তো এই ফার্মি মুরগির বৈশিষ্ট্য কি? এগুলো কতদিন ডিম দেয় বা কি আসে বিষয়? ফার্মি মুরগি রয়েছে আপনার মূলত আসলে ভালো একটা মুরগি, ভালো এখন বর্তমানে বাংলাদেশে অনেক আসলে বাসা বস করার মতো না, এত ভালো চলতেছে। ফার্মি মুরগির বৈশিষ্ট্য হচ্ছে আপনার 4 মাস 15 দিনে ডিম পাইবো একদম, জিরো বয়স থেকে 4 মাস 15 দিনে? হ্যাঁ, 4 মাস 15 দিনে ডিম পাইবো ইনশাল্লাহ, 4.5 মাসের ভিতরে জিরো থেকে। আর আপনার এটার প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের দেশি ডিম বিক্রি করে, দেশি ডিমের মতো দেখতে হবো দেশির ডিম। আর এখন আমাদের এটার জন্য প্লাস পয়েন্ট, আমরা একটা না এটাতে 15-16 মাস বা 1.5 বছর ডিম পাইতেছি। একটা না 15-16 মাস এবং কি 1.5 বছর ডিম পাইতেছি আমরা এটা ফার্মি থেকে। জি। আচ্ছা আচ্ছা। তার মানে এটা হচ্ছে একটা যে আমাদের যে সোনালী মুরগি বলা যায় সেই নাকি? সেই সোনালী না না না, এটা মিশরি ফার্মি রয়েছে আপনার, মিশরি সোনালীটার সাথে ফার্মি যেরকম ডিম দেওয়া দীর্ঘদিন এরকম, আমি সেটা বলতে চাচ্ছি। না না, সোনালী ডিমে আর এই ডিমের তফাৎ আছে। যেমন সোনালী ডিম দিয়ে আপনার রেস্ট করে, এটা কিন্তু ডিম দিয়ে রেস্ট করে না। আর এটা সোনালী ডিম কিন্তু দেশি ডিম করে বিক্রি করা যায় না, দেশি ডিমের মতো পুষ্টি না। ফার্মি মুরগিটা কিন্তু একদিকে আপনার অনেক ভালো, আমি শুধু বললে হবে না, সারা বাংলাদেশ পালতেছে, সারা বাংলাদেশ আমরা সেল দিতেছি। আপনি এটা এমন একটা প্লাস পয়েন্ট, রোগ জীবাণু অনেক কম। হ্যাঁ, মুরগির রোগ জীবাণু অনেক কম এবং কি দেশি মুরগির ডিমের মতো দেখতে বিক্রি করা যায়, রেটও ভালো পাওয়া যায় এবং কি আপনার মুরগি সুস্থ থাকে।
আচ্ছা, তো রেট ভালো পাওয়া যায় বলতে ফার্মি মুরগির ডিম আপনারা কত টাকা করে বিক্রি করতে পারেন পাইকারি? আমি তো যতদিন ধরে শুরু করছি এতদিন ধরে আপনার ডিম পাইকারি বিক্রি করতে হয় না, কেন আমার তো মিশিংয়ের ব্যাকআপ দিতে পারি না আমি। আচ্ছা আচ্ছা চারটা মিশিং আছে, মিশিংয়ের ডিম দিয়ে আপনার মিশিং ব্যাকআপ দিতে পারি না, ডিম বিক্রি করবো কোন সময়। আচ্ছা, তার মানে আপনি হচ্ছেন এগুলো থেকে বাচ্চা উৎপাদন করতেছেন? জি, বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশ সেল দিতেছি। সেল দিতেছেন? জি। আচ্ছা, তো আপনি তো হয়তো বাচ্চা উৎপাদন করতেছেন, বিক্রি করতেছেন না, কিন্তু যারা বিক্রি করে তারা কত টাকা করে মানে বিক্রি করতে পারে সেই সম্পর্কে কি আপনার জানা আছে? জি, সেই সম্পর্কে আমার ধারণা আছে। আমার নিজের নিয়ন্ত্রণের ভিতরে 5টা খামার আছে, তাদের সাথে আমার কন্ট্যাক্ট করা, তারা আমার তো ওষুধ নিব, পানি নিব, খাবার নিব, তাদের ডিম আমি বিক্রি করে দিব। তাদের সাথে আমার কন্ট্যাক্ট, আমি এখন বর্তমান তা করে 11 টাকা রেডিমেড রেট দিই। এক একটা ডিমের রেট? এক একটা ডিমের রেট 11 টাকা। আচ্ছা, তাহলে তো খুব মানে ভালো একটা দাম পাওয়া যায় বলা যাচ্ছে। জি, ভালোর দাম পাওয়া যাইতেছে ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনি আমাকে এই মুরগি লালন পালন বিষয়ে একটু বলেন যে আসলে শুরু থেকে এগুলো কিভাবে পরিচর্যা করতে হয়, বা এই যে ডিম পাড়ার আগ পর্যন্ত এগুলো কিভাবে লালন পালন করতে হয়, কি কি রোগের জন্য ভ্যাকসিন করতে হয় সেই সম্পর্কে যদি আপনি আমাকে একটু বলতেন। ভ্যাকসিনটার ক্ষেত্রে প্রথমে বলি তাইলে আপনার যে কোনো মুরগির ক্ষেত্রে যে ভ্যাকসিন, এটার ক্ষেত্রে এই ভ্যাকসিনই এখানে। হ্যাঁ, কথা আছে ফেরেন্সের জন্য কলাম সবসময় টাইম বাই টাইম ঠোঁট কাটাইতে হইব, আপনার ভ্যাকসিনটি সারণ যাব না। কেন কিছু বড় বড় ভ্যাকসিন আছে, স্কিল ভ্যাকসিন আছে, আপনার বঙ্গাডিস আছে, ওইটি এটা দিতে হবে। তো আপনার ওই হিসাব করতে গেলে আমাদের হিসাবটা হচ্ছে ভ্যাকসিনের, আর এইটাই হিসাবটা। আর আমি তো মোটামুটিভাবে এখন কাজকর্ম পরিচালনা তো লেবারা করতে পারি না। আর আমরা যেভাবে বইলা দিই বা যেভাবে টাইম টু টাইম হেরা এইভাবে কইরা যায়, সমস্যা হয় না ইনশাল্লাহ। আর এটি তো রোগ জীবাণু মানে কম, অনেক কম বললেই ভালো হয়, মানে এত কম রোগ জীবাণু। এই বাচ্চাগুলো যখন আপনি সংগ্রহ করছেন, হ্যাঁ প্রথম জি, কতদিন আপনি ব্রুডিং করছিলেন? আমি যখন সংগ্রহ করছি বোর্ডিং, আমি 12 দিন রাখছিলাম বোর্ডিংয়ে। ব্রুডিং এর মধ্যে? জি, বোর্ডিং। আচ্ছা, তখন কি শীতের সময় 12 দিন করছেন না গরমের সময় 12 দিন করছেন? না না, আমি আপনার ওই যে সময় গরমে ছিল, 12 দিন ছিল। গরমের সময় 12 দিন করছেন? জি। ব্রুডিংটা আপনি মূলত কিভাবে করছেন? আমাদের বোর্ডিংয়ের হিসাবটা হয়েছে আপনার, সে এখন তো শামীম ভাই আগের মতো না, আমরা তো এখন সারা বাংলাদেশ বোর্ডিং করে হাজার হাজার বাচ্চা সেল দিতেছি, মানে আমাদের এখন মূল ব্যবসা হয়েছে এটা। তো বোর্ডিংটা হয়েছে আপনার মেইন, আপনার যে কোনো মুরগির জন্যই হোক কেন, এই জিনিসটা যদি ছোটোবেলা বোর্ডিং কমপ্লিট না হয়, আমি একটা কথা বলে লই আগে, ছোটোবেলা বোর্ডিং কমপ্লিট না হলে মুরগা যত ফেরেন্স হইব, যত বয়স্ক রইব, ডিম পারবো মুরগা মরবো, আপনার রোগ বিচারা পাইবো না। এটা হ্যাঁ, ডিম পারবো মুরগা মরবো, দেখেন বালা মুরগা মরে লইছে। হ্যাঁ, বোর্ডিংয়ে যদি সমস্যা থাকে তাহলে আপনার এই মানে রোগের কারণ ধরে পাইবো না, যে কোনো ডাক্তার হোক। বোর্ডিংটা হচ্ছে পারফেক্ট। বোর্ডিংয়ের সময় যে ভ্যাকসিন দিই, বোর্ডিংয়ের সময় যে ওষুধ দিই, বোর্ডিংয়ের সকালে বিকালে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং সব কিছু ব্যাকআপ যতটুকু দিতে হইবে, এবং টাইম বাই টাইম সব কিছু দিয়া আপনার করতে হইব, রাখতে হবে। আর যেভাবে জানে না, যেভাবে বুঝে না, বোর্ডিং যদি আমাকে বোর্ডিং করা বাচ্চা হয় না তাহলে সমস্যা নেই। আর যদি বোর্ডিং ছাড়া বাচ্চা নেয়, সে আমাদের কাছে চার্ট আছে, কোম্পানির নামে চার্ট আছে, মা বাবার দোয়া হ্যাচারির। আপনার যদি চাই একদিন থাইকে দেখে শিখে নেব, তাও হইতো না, লেকিন ভালো মানে বড় অর্ডারই লোক হইতে হইব, নর্মালি হলে হবে না। আর আপনার যদি কেউ যদি আমাদের 1 ঘন্টা লাগে 2 ঘন্টা লাগে বুঝাই দিবেন, শিখাই দিবেন, জানাই দিবেন কীভাবে করতে হবে, চার্ট দিয়ে দিবেন, আমরা ওইভাবে এটা সব কিছু বলে দিই যে কোনো কাস্টমারে। আমাদের এমন কোনো কমপ্লেন এখন বলতে আপনাদের কি বই আছে যে ব্রুডিং করার যে পদ্ধতিটা? জি জি জি। আচ্ছা, তার মানে সে প্রশিক্ষণ না নিলেও আপনাদের সহযোগিতা সে ব্রুডিংটা সঠিকভাবে কমপ্লিট করতে পারবে? জি, 100% ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কাছ থেকে ছাড়া, যেমন আপনি ব্রুডিং পদ্ধতিটা কোথা থেকে শিখছিলেন যখন শিখছেন? না, যখন বোর্ডিং পদ্ধতিতে শিখি তখন আমি কিন্তু মনে করেন আজকে খামার জগতে প্রায় আপনার 5 বছর 6 বছর যাবত। তো আমার কথা হলো কোনটা, ওইটা কিন্তু আমরা প্রথম আমরা এইভাবেই মানুষের 8-10 জনের মতো ইউটিউবের ভিতরে কিন্তু আমরা আপনাদের চ্যানেল দেখে আরেকজনের চ্যানেল থেকে উদ্বুদ্ধ হই, বা আমরা আসলে মানে কীভাবে করতে হয়, কীভাবে করতে নেই। কারো হাত ধরে আমি শিখি নাই, আমি এখনও বলতেছি, আগে বলতেছি, আমি কারো হাত ধরে শিখি না, আমি এইভাবেই শিখছি। আচ্ছা, মানে করতে করতে আপনি করতে করতে শিখছেন বা দেখে দেখে শিখছেন, তো এতে আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন না? সমস্যার সম্মুখীন কখনো বোর্ডিংয়ের মধ্যে হই নাই, লেকিন যে আমরা যখন বিশাল আকারে ফেরেন্স আছে, বিশাল আকারে সব কিছু করি, মানে মাঝে মাঝে তো আপনার মুরগার সুস্থ অসুস্থতা নিয়ে লড়াই করতে হয়। তারপরে মানে সমস্যাটা যে ধরতে পারে তাহলে আসলে এটা তো লড়াই করে বাঁচার সম্ভব। যে সমস্যা না ধরতে পারে তাহলে তো বাঁচা সম্ভব না। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে আপনি যাই করছেন বা খামার করছেন সেটা হচ্ছে সম্পূর্ণ ইউটিউব দেখে বা এমনিতে, মানে কোনো প্রশিক্ষণ ছাড়াই আপনি মূলত এই খামারটা পরিচালনা করতেছেন? জি 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 জি। আমি প্রথম কানো আসলে প্রশিক্ষণ দিই নাই, প্রশিক্ষণ যাইও নাই, আমি ইউটিউবের মাধ্যমে এবং নিজের আগ্রহতে আমি আজকে এই জায়গায় আসছি। আচ্ছা, তো এই সব কিছু মিলে এই 5-6 বছরের মধ্যে আপনি কোনো ধরনের বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা? যে কোনো রোগবালের কারণে আপনার অনেক মুরগি মারা গেছে, হ্যাঁ এরকম হয়েছে কিনা? না, আমি হয়েছিল, আমার একটা টাইগার রেফারেন্স ছিল প্রথম, এই টাইগার এখন তো না, অনেক আগে টাইগার 300 টাইগার রেফারেন্সে আমি আসলে ঠান্ডায় সম্পৃক্ত আপনার একটা রোগের আক্রান্ত মানে সমস্যার মধ্যে পড়ি। তো মোটামুটিভাবে তখন আমি বুঝতে পারি, তখন আমি আর ফেরেন্সটা রাখি না, তখন আমি মাংসের জন্য বিক্রি করে দিই। আচ্ছা, তো আপনি আমাকে একটু যদি বলতেন যে আপনি তো বলেন যে এগুলো অনেক লং টাইম ধরে ডিম দেয় এবং 4 মাস 15 দিনে এগুলো ডিম পাড়া শুরু করে,
তো এগুলোর খাবার দাবার কি দিচ্ছেন সেই সম্পর্কে যদি আপনি আমাকে বলতেন। খাবার দাবারটা তো আসলে আমরা এখন বর্তমানে আপনার যেহেতু ডিমে আসতেছে, আমরা আপনার 30 কেজি খাবার দৈনিক যদি দিই, 30 কেজি খাবার ভিতরে 10 কেজি খাবার সোনালী গড় আর 20 কেজি খাবার হচ্ছে লেল্লার ওয়ান, যেটা আর কি আমরা ডিমের জন্য পুষ্টিকর। এই খাবারটা মিক্স করে আমরা খাওয়াই আর কি, দুইটা খাবার একসাথে মিক্স করে খাওয়াইলে প্লাস পয়েন্ট। আচ্ছা, তো আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে আপনি এগুলো ছেড়ে পালতেছেন, হ্যাঁ, চারদিকে নেট দিয়ে ছেড়ে পালতেছেন। তো আসলে কি এগুলো ছেড়ে পালে ভালো না আবদ্ধ অবস্থায় পালা যায়, কোনটা? না শামীম ভাই, আপনি একটা কথা কিন্তু সবাই মনে রাখতে হইব, ছাড়ার জিনিস কিন্তু আসলে গুণ আলাদা। আচ্ছা, আমি কিন্তু আজকে না, শুরু থেকে কিন্তু দেশি মুরগা সাইরা পালতেছি, অস্ট্রালপ সাইরা পালতেছি, আমি টাইগারও সাইরা পালি। আমি আপনার মানুষের যে টাইগার জীবনে কেমন করে সাইরা পালবো না, আমি টাইগার কিন্তু সাইরা পাই ভিডিও দিছি কিন্তু ইউটিউবে। আচ্ছা, আপনার এইভাবে সাইরা পারলে কোনটা ভালো, আপনার এই যে ঘর থেকে এখন বাইরে আই পড়ছে, এই জিনিসটা কিন্তু এই যে বাইরে থাকলে মানে গড়টা কিন্তু এই সুযোগে পরিষ্কার করে লেগেছে, দেখেন লেবাররা কিন্তু গড়টা এই সুযোগে পরিষ্কার করে লেগেছে। আচ্ছা, আচ্ছা। তো গড়টা কিন্তু একটা জীবাণুনাশক হয়ে গেল গা। বাইরে কিন্তু অনেক বর্জ্য মনে করেন যাই বাথরুম টাথরুম করলো, বাইরে করলো, মানে গড়টা পরিষ্কার জীবাণুনাশক। মুরগের কাছে অনেক ভালো লাগলো, আইটা গুইটা টুকটাক ঘাস মাস খাইলো, মানে শরীরে একটু জর্জরা করে ভিতরে গেল, তোর এটা নতুন পুরানো হয়ে গেল, একটা নতুন পুরানের মতো হয়ে গেল। আমি আপনার কতক্ষণ ভালো লাগে ঘরের ভিতরে, সব পৃথিবীর সব জিনিসই কিন্তু মানে খোলামেলা হাঁটা গোড়া পছন্দ করে। অবশ্যই। তার মানে যদি কেউ খামার করে এরকম খোলামেলা খামার করলে সে সেখানে বেশি লাভবান হবে নাকি? না, এটা তো আপনার লাভবান 100%, মানে আমি তো বলতে পারি 100% লাভবান। আসলে এর প্লাস পয়েন্ট থাকবেই, আচ্ছা। প্লাস পয়েন্ট ভ্যাকেন্সি থাকবে, এই কারণে আদারে ভ্যাকেন্সি থাকবে, ওষুধে ভ্যাকেন্সি থাকবে। এইভাবে ছাড়লে মনে করেন মাসে যদি 2,000 ওষুধ লাগে, ছাইরা পারলে 1,000 ওষুধও লাগবে না। মুরগাটা তো সুস্থ খোলামেলা মুক্ত হওয়া চলতেছে। খাবার খরচ কম লাগবে, ওষুধ খরচ কম লাগবে, জি, সবকিছু কম হ্যাঁ, আপনার ওই দৈনিক যে খাবার খাইবো না, 500 টাকার খাবার খাইবো বাইরে থেকে আপনার। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে গ্যাস ভাই, আপনি তো এগুলো অনেক সুযোগ সুবিধা বলেন, আপনি যদি এগুলো একটু লাভ লস সম্পর্কে আমার বলতেন, যে এগুলো যদি 1000 মুরগি কোনো খামারি ভাই লালন পালন করতে চায়, তার কেমন টাকা পুঁজি লাগবে বা সে সেখান থেকে মান্থলি কেমন টাকা আয় করতে পারে বলে আপনি মনে করেন? যদি কোনো ভাই 1000 হিসাবটা বলি, আপনার হ্যাঁ সেট সহকা মোটামুটি 4.5 লাখ টাকার ভিতরে 1000 মুরগি ডিমে নেওয়া সম্ভব। ডিমে নেওয়া সম্ভব? জি, 4.5 লাখ টাকা। মানে সেট বলতে তার একদম মানে ঘর টর সব কিছু হ্যাঁ, মিলায়? 70-80-90 হাজার টাকা সেটটা লাগবে। তো আপনার 1000 মুরগি ডিমে নেওয়া সম্ভব মোটামুটিভাবে। যদি নর্মালিভাবে সে আপনার আল্লাহ পাক রাব্বুল আলামিনের যদি সহানুভূতি থাকে তার প্রতি, আল্লাহ সহানুভূতি থাকে, আমরা তো খামার করে, আমরা তো আসলে এটার সবচেয়ে বড় হচ্ছে সততা, সবচেয়ে বড় হচ্ছে আপনার লিগেলভাবে ব্যবসা করা। আমরা যদি কোনোভাবে আপনার সততা, আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি সহানুভূতি থাকে, তাহলে মোটামুটি প্রত্যেক মাসে যদি ইনকাম না হয় 75 থেকে 80 হাজার টাকা ইনকাম করা সম্ভব। এই যে 5 মাস পর থেকে? 5 মাস পর থেকে, 4.5 মাস পর থেকে ইনশাল্লাহ। 4.5 মাস পর থেকে? জি। দেখি একদম গ্যারান্টি যে 4.5 মাসে ডিম দিবেই? জি, 4.5 মাসে ডিম আসবে ইনশাল্লাহ, যদি প্যারেন্টসের কোনো সমস্যা না হয়ে থাকে। কোনো সমস্যা না হয়ে থাকে? জি। সমস্যা বলতে কি ধরনের সমস্যা বুঝাচ্ছেন? সমস্যা বুঝাতে গেলে আপনার আমরা এই কথাটা আসলে আমি বলবো, আমি মাংস লোকে মুরগি বানাইছি, বুঝছেন নাই? অনেক মুরগার গ্রাম হয়ে গেছে, আপনার মনে করেন না 2 মাসে মুরগার গ্রাম হয়েছে 900 গ্রাম। আমি আপনার এই মুরগাটা আপনার কাস্টমার পাইছি, আমি বিক্রি করে দিলাম আরেকজনের কাছে। তো এটা তো আসলে মাংসর লাই করছি, ডিমের জন্য করে নাই। তো সে লাভর যদি মানে বিপদে পড়তে যায়, ওই জিনিসটা কিন্তু বিপদে পড়বে। তো আরেক ভাই কয়, গ্যাস ভাই আপনার মুরগার এত ছোটো সাইজ কেন ছোটো সাইজ কেন? আমি মুরগা বানাইছি ডিমের জন্য, ফ্যারেন্সের জন্য। আপনার যদি বড় সাইজ করি তো আপনার ডিম পারবো না, তো দায়ী ভাই নিবো কাটায়। আচ্ছা, আচ্ছা। ধার বাই কেটে নিই। যদি ডিমের জন্য করা হয় তাহলে খাবার ওই অনুযায়ী দিতে হবে একভাবে, আর যদি আমরা মাংসের জন্য করি তাহলে খাবারটা ওই অনুপাতেই দিতে হবে, তাই তো? জি, ওই অনুপাতে দিতে হবে। সম্পূর্ণ আলাদাভাবে? আলাদা, দুইটাই, মাংস আলাদা সিস্টেম আর ডিমের জন্য আলাদা সিস্টেম। এটা সবার জন্য রক্ষ রাখে এই জিনিসটা। তো লাভজনক কোনটা? এটা কি মাংসের জন্য লাভজনক বেশি না ডিমের জন্য লাভজনক বেশি? না, ফার্মই তো মাংসের জন্য কখনো লাভজনক করতে পারতো না, ফার্মই ডিমের জন্য। তাহলে মানুষ কেন মানে মাংসের জন্য করতেছে কেন, যেহেতু মানে মাংসের জন্য বলেন, যেহেতু লাভজনক না, হয় না? ওই যে লাভজনক করতে কিছু অসাধু আপনার মানুষ আছে, তারা আপনার এমনভাবে করতেছে, বলার খাওয়া দ্রুত বড় করে আপনি এটা মাংসের জন্য বিক্রি করে দিব, এই জায়গাতে আপনার কাস্টমার পাইতেছে, তারা আপনার ভালো ভালো ফ্যারেন্সের জন্য দিয়ে দিতেছে। তো অনেকজনের লোক আছে আপনার আসলে হারা কর্মক্ষেত্রে কর্ম করবে, ঠিক আছে, আসলে লিগেল কর্ম করবে না, অনলিগেল কর্ম করবে। কেমন আপনি কথাটা বলি, আসলে অত ভুল ত্রুটি দিকে তাইলে দর্শকে আপনার ক্ষমা শিখে দেখবেন। আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করি, আমি পর্যটকে যাই, কক্সবাজার যাবো ঘুরতে, সিলেট যাবো ঘুরতে, আপনার কিশোরগঞ্জ যাবো ঘুরতে, লেকিন কোনো খামার থেকে মাল নিবো 2 লাখ টাকার মাল নিবো, গ্যাস ভাই 2 লাখ টাকার মাল নিবো, আমি পাঠাই দিবেন মালটা, এই সাইজ দিবেন, এই সাইজ দিবেন, হ্যাঁ খামারে আসতে রাজি না কেন? আচ্ছা, আচ্ছা। আপনি একটা খুব ভালো একটা কথা বলছেন, এবং এই যে খামারে আসতে রাজি না, একদম বাড়িতে বসে সে মানে নিজে খুব সহজে মানে পায়ে যেতে চায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা একদম ম্যাক্সিমামই বলা যায় যে শতভাগই তারা প্রতারিত হচ্ছে। আসলে আপনার আরামের জিনিস কিন্তু এত আরামের জিনিস ভালো না। আমি যদি একটা আপনার 1000 মুরগা পারলে 5 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়, 5 লাখ টাকা যার কাছে নাই, হ্যাঁ বুঝে টাকার ব্যথা কি। আপনি 5 লাখ টাকার জিনিসটা যে আপনি যে আরেকজন উপর নির্ভর করে ছেড়ে দিতেছেন, সে আপনার কীভাবে দিতেছে, কীভাবে দিব, ওইটা তো আপনি বুঝতেছেন না। আপনি একটা জিনিস জানার দরকার, আসলে সত্যিকারীভাবে সার খামার আছে কিনা, সের ফ্যারেন্স আছে কিনা, সের মিশিং আছে কিনা, আসলে প্র্যাকটিক্যালি দেখার দরকার আছে। আপনারা যদি মাল রাইয়ে দেখে লয়ে যান, আপনার টাকা খরচ হোক, থাকা খানার বন্দোবস্ত করুন, হ্যাঁ কষ্ট হোক না,
একটু কষ্ট থেকে তো আপনার জীবন ভালো সুখে চলবে, আপনার মুরগা ভালো থাকবো, সব কিছু ভালো থাকবো, শিখে গেলেন, বুঝে গেলেন। আপনার এই জিনিসটা যেন কখনো কেউ না করেন। আপনার আমি এখন আগে বলতেছি আর এখন বলতেছি, খামারে আসেন, খামারে এসে খামার দেখেন, খামার দেখে অর্ডার দেন, অর্ডার দিয়ে মাল নিয়ে যান, ফ্রেশ দেখেন। আপনার সব প্র্যাকটিক্যালি আমি আপনাদের বানা রাখছি, মাল দেওয়ার ব্যাগের সিট আছে কিনা, মাল দিতে পারবো কিনা, না আমি কারো করে হাত ধরে দিতে হবে, ওইটাও দেখা আপনার দেওয়ার বিষয়। তো গিয়াস ভাই, আপনি তো ফার্মির বাচ্চা উৎপাদন করছেন, তাই তো? জি, আচ্ছা, প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন করতে পারতেছেন? প্রতি মাসে ফার্মির বাচ্চাটা হয়েছে আপনার অপশনটা আলাদা। প্রত্যেক মাসে মোটামুটিভাবে আমাদের এখন 12,000 11,500 বাচ্চা আমরা উৎপাদন করতেছি। তো আমরা তো এখানে একটা খুব বড় ইনকিউবেটর মেশিন দেখতে পাচ্ছি। তো এই মেশিনে কতগুলো আসলে মানে ডিম দেওয়া সম্ভব? এটার ভিতরে আপনার এইভাবে মিশিং আছে 4টা বড় বড়, ইনশাল্লাহ আপনার এই মিশিংয়ের ডিম দেওয়া যায় 100 মানে আমরা 6,000 যে মুরগির ডিম দেয় আর কি। মুরগির ডিম? হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য কোয়েলের ডিম দেওয়া আছে। এখানে কোয়েলের ডিম দিলে কতগুলো দেওয়া যাবে? কোয়েলের ডিম দিলে দেওয়া যাবে আপনার 27,000। 27,000? 27,000। আচ্ছা, এই মেশিনটা কি আপনি কোথা থেকে ক্রয় করছেন, না আপনি মানে নিজেই বানাই নিছেন? না, আমার এক সম্পর্কে মামু হয়, মামুয়ে কাজ করে, মামুয়ে কাজ করার পর আমার এইভাবে প্রথমে বাইরে থেকে আনছিলাম একটা, এখন 4-4টা মেশিন বানাই দিছি। বানাই দিছে? 4-4টা মেশিন বানাই। এই যে মেশিনটা আপনি বানাইছেন, এই মেশিনটা বানাইতে আপনার কেমন টাকা খরচ করছেন? এই মেশিনটা বানাতে আমার খরচ হয়েছে আপনার 1,90,000 টাকা। এই মেশিনটা বানাইতে? জি। আচ্ছা আচ্ছা। তো এটার মধ্যে কি মানে কি একদম অটোমেটিক পদ্ধতিতে হচ্ছে না? অটোমেটিক পদ্ধতিতে আপনার অনলাইন আপনার একজন টাইম সেট করা আছে আপনার, মানে অটোমেটিক এটা আপনার টাইমিং হইব, যখন যা প্রয়োজন তখন অটোমেটিক টাইমিং হইব আপনার। অটোমেটিক মানে আপনার শুধু ডিম দেওয়ার পরে আর কোনো মানে অতিরিক্ত কোনো পরিশ্রম করতে হয়? পরিশ্রম করতে হবে না। ডিম চেঞ্জ করে দিতে এরকম কিছু কোনো ঝামেলা নেই? না না, তেমন কোনো ঝামেলা নেই। আচ্ছা আচ্ছা। এখন আপনার এখানে ফার্মির কতগুলো ডিম দেওয়া আছে এটার ভিতরে? এখানে ফার্মের ডিম দেওয়া আছে মোটামুটিভাবে এখন 2200 ডিম আছে নেমে দেবেন ফার্মের। ফার্মির 2200 ডিম আছে? 2200 ডিম আছে, হ্যাঁ। আচ্ছা, এই ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে? এটা আপনার আমরা 19 দিনে হেচিংয়ে নেই, আপনার 20 দিন 21 দিনে মোটামুটি আপনার বাচ্চা ডেলিভারি দিতে পারি। ডেলিভারি দিতে 21 দিন লাগে আর কি মোট টোটাল। 21 দিন? জি। আচ্ছা, তো আপনার এই হ্যাচারি থেকে আপনি কিভাবে মানে বাচ্চাগুলো সেল করতেছেন সেই সম্পর্কে যদি একটু বলেন। বাচ্চা তো মোটামুটিভাবে আমরা যেভাবে সেল করতেছি, বাচ্চা তো মানে খামার থেকে কিছু লোকে নিয়ে যায়, আমাদের নিজস্ব পরিবহন আছে, আমরা নিজস্বভাবে আমরা বাচ্চা যার মুক্তবে পৌঁছানোর দরকার সে মুক্তবে আমরা বাচ্চা পৌঁছে দিই। বাংলাদেশ ইনশাল্লাহ আল্লাহ দিলে এখন মানে আমাদের বাচ্চা এমনভাবে সুন্দর করে পায় যা আসলে করা কোনো ভোগান্তির মধ্যে পড়তে হয় না। আচ্ছা, জিরো সাইজের বাচ্চাগুলো আপনারা কেমন প্রাইসে বিক্রি করতেছেন? জিরো সাইজের বাচ্চা আসলে প্রাইস এক সময় এক থাকে, এখন আমি একটা বললে আরেকজনে বলে আরেকটা, বুঝছেন নাই? তো যে সময় যে প্রাইজে থাকে সবাই যোগাযোগ করেন, অন্যান্য মানুষের থেকে যেটুকু না পারি আমার স্বার্থ মতো আমি চেষ্টা করবো যেটুকু কম রাখা যায়। আচ্ছা, যতটুকু কম রাখা যায়। এটা কত থেকে কতর মধ্যে উঠানো আমাদের সর্বনিম্ন কত বা সর্বোচ্চ কত? এটা সর্বনিম্ন ফার্মিটা এখন বর্তমানে আপনার 34 33 আপনার 34 এটা হচ্ছে সর্বনিম্ন? সর্বনিম্ন না, এটা উপরে আর কি, যেহেতু উপরেরটা আপনার এতটুকু থাকে, নিচে আমরা 31 32 হলে আমরা বিক্রি করি। তার মানে 31 32 আর হচ্ছে 34 35? 34 খুব 35 বেশি ব্যবধান হয় না? না না, বেশি ব্যবধান হয় না। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি মানে বাচ্চা বিক্রি করতেছেন, কোন দিকে মানে এই বাচ্চাগুলো আপনার সেল হচ্ছে বেশি? আমাদের আসলে 2টা জেলাতে এখনও মানে প্রচুর পরিমাণে বাচ্চা সেল যেতে চালা দিলে আপনাকে দোয়া সবার দোয়ায়। আমাদের এইদিকে হচ্ছে আপনার কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম, মানে মাত্রা বাইরে কোনো হিসাব নাই দৈনিক আসলে। আর এইদিকে হচ্ছে আপনার সুনামগঞ্জ সিলেট কিশোরগঞ্জ আপনার এইদিকে জাফলন সিলেট জাফলন, ওইদিকে মানে কোন হিসাবের মানে বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত তৌফিক দিছে বা এত রহমত করতেছে, মানে অসাধারণ বাচ্চা আমাদের দিকে দিয়েছে। আমরা ওইদিকে আপনার দৈনিক একদিন পর আমরা গাড়ি পাঠাইতে হয়, দৈনিক একদিন পর আমাদের গাড়ি পাঠাইতে হয়, আমাদের নিজস্ব পরিবহন। তো আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা নিতে চায় সেই ক্ষেত্রে মানে কি তাকে কতদিন আগে কি কোনো অ্যাডভান্স করতে হয় কিনা বা বুকিং দিতে হয় কিনা? না, এই কথাটা আমি বলবো আবারও দর্শক ভাইদের, আপনারা আসলে একটা কথা কিন্তু বারবার আমি বলতে আসলে নিজের কাছে ইয়ে লাগে, আপনি খামারে আসেন, খামারে যদি না আসতে চান, আমি গিয়াসুদ্দিন ভাই আপনার থেকে 2,000 টাকা বাড়া নিছি, আপনার মাল দিবেন এমন রেটে, হইতে পারে একদিন দেরি হইতে পারে, লেকিন মাল 100% পাবেন ইনশাল্লাহ। মামাবার দোয়া হ্যাচারি এটা আপনার আসলে এই পর্যন্ত কোনো এমন রেকর্ড নাই যে আমরা তার মাল দিব না, মাল দিব কই মাল দিছি না, এমন কোনো রেকর্ড থাকলে আপনাদের সাথে যোগাযোগ করে কমপ্লেন করতে পারবো, কোনো সমস্যা নাই। আর আপনি কোনো খামারে 1,000 টাকা পালায় রাখছে, আমাদের খামারে আমাদের কাছে মনে 20 জন আছে, 1,000 2,000 পালায় রাখছে, সে মাল নিতেছে না। আচ্ছা, আমাদের কাছে মনে 20 জন আছে, বুঝছেন নাই? কেন তারা টাকা ফালা রাখছে মাল নিচ্ছে না? তারা টাকা ফালা রাখছে মাল নিচ্ছে না, তাদের সমস্যা পারিবারিক সমস্যা বলে, কেউ বলছে আমার ওয়াইফের প্রেগনেন্ট, আসলে আমি এখন নিতে পারবো 6 মাস পরে নিব, অনেকজনে বলতেছে আসলে ফ্যামিলিতে রাজি হইতেছে না, আমি করতে চেয়েছিলাম ফ্যামিলিতে রাজি হইতেছে না, টাকা থাক আপনার থেকে আমি পরে নিব, সমস্যা নেই। তারা স্বইচ্ছায়? হ্যাঁ, স্বইচ্ছায়, তাদের স্বইচ্ছায় আপনার। তো আমরা একটা কথা বলবো আপনার ভাইয়েদের, যে কোনো ভাই আসলে ভয় পাইয়েন না, মাল নিলে আপনার একটা কথা মাথা রাখেন, খামার যদি আপনি না আসেন, আমি তো প্র্যাকটিক্যালি আপনার কোনো বসি নাই, আমার তো অরিজিনাল খামার আছে, অরিজিনাল সব কিছু আছে, খামারে না আসলে আপনি 2,000 টাকা দিয়ে অর্ডার দিয়ে রাখবেন, 1,000 টাকা দিয়ে অর্ডার দিয়ে রাখবেন, যদি আপনি মাল নেবেন কষ্ট করে ওই দিন আপনি দেখে আইয়া মালটা নিয়ে যাবেন, আপনার মানে এত ভালো হইব বুঝানোর মতো ভাষা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর কিছু কথা বলছেন।
তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন, আমার দর্শক যদি চায় আপনার সাথে যাতে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। স্ক্রিনেতে মোবাইল নাম্বার নিতে পারবেন, এমনিও নিতে পারবেন আপনি যে কোনো ভাই। আমাদের মোবাইল নাম্বার 01622991405। আমাদের এটি আপনার অনলাইনে নাম্বার দেওয়া থাকবে, আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যে কোনো ভাই স্ক্রিনে থেকে নাম্বার নিয়ে যোগাযোগের ব্যবস্থা করবেন। আচ্ছা, ঠিক আছে গিয়াস ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, দেশবাসীর জন্য ভালো থাকেন ইনশাল্লাহ।